প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি যারা চট্টগ্রাম থেকে যারা পাতিল কিনতে চাচ্ছেন তাদের জন্য খুবই সুন্দর একটা পাতিলের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম। তো যে আপুদের রান্নার চ্যানেল আছে তারা তো বিভিন্ন ধরনের পাতিল কিনতে পছন্দ করেন, সেই সাথে যারা রেগুলার রান্না করেন তারাও কিন্তু পাতিল কিনতে পছন্দ করেন। তো কোন পাতিলটা সবচেয়ে বেশি ভালো হবে রান্নার চ্যানেলের জন্য অথবা রেগুলার রান্না করার জন্য, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি পাকিস্তানি কড়াই। এই কড়াইটা বাজারে নতুন এসেছে, খুবই সুন্দর আর মজবুত থাকার কারণে বর্তমানে বাজারে এটা বেশি বিক্রি হচ্ছে। যাদের রান্নার চ্যানেল অথবা রেগুলার রান্না করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই কড়াইটা কিনতে পারেন। 32 সিএমের এই মজবুত কড়াইটা আপনি মাত্র 1200 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এই কড়াইতে আপনি যে কোনো খাবার অনায়াসে রান্না করতে পারবেন। এই কড়াইটা মজবুত থাকার কারণে নিচে পোড়া লাগার সম্ভাবনা খুবই কম আছে। আর 32 সিএম এই কড়াইতে আপনি 5 থেকে 6 কেজি মাংস রান্না করতে পারবেন। আমি কয়েকবার ব্যবহার করেছি, আমার কাছে মনে হয়েছে রেগুলার রান্না করার জন্য এই কড়াইটা অনেক বেশি বেস্ট। আরও একটি পাতিল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কিয়ামের ক্লাসিক অ্যালুমিনিয়াম পাতিল। এই পাতিলটা দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই এটা অনেক বেশি মজবুত আর সবার কিন্তু নজর কাড়ার মতো একটা পাতিল। তাছাড়া ঢাকনাটা আমার অনেক বেশি ভালো লেগেছে। যারা 3 থেকে 4 কেজি পোলাও রান্না করতে চান তারা চাইলে কিন্তু কিয়ামের এই 30 সিএম পাতিলটা কিনতে পারেন। 30 সিএমের এই পাতিলটা আপনি পেয়ে যাবেন মাত্র 1300 টাকার মধ্যে। তাছাড়া পাতিলটা কিন্তু মজবুত থাকার কারণে পোলাও অথবা বিরিয়ানি নিচে পোড়া লাগার সম্ভাবনা খুবই কম থাকবে। আমি বেশ কয়েকবার ব্যবহার করেছি, আমার কাছে মনে হয়েছে এই পাতিলটা রেগুলার রান্না করার জন্য খুবই ভালো হবে। যাদের পাতিল কেনার ক্ষেত্রে বাজেট বেশি তাদেরকে বলবো অবশ্যই আপনি স্টিলের এই পাতিলগুলো কিনবেন, কারণ ঢাকনা আর পাতিল যতই ব্যবহার করেন না কেন নতুন থাকবে। আমি প্রায় 3 বছর ধরে এই পাতিলটা ব্যবহার করছি, এখনো পর্যন্ত নতুন আছে। আর 30 সিএম এই পাতিলটা হচ্ছে মাত্র 2600 টাকা। রেগুলার রান্না করার জন্য খুবই একটা ভালো পাতিল। তাছাড়া আপনি 15 থেকে 30 বছর ব্যবহার করলে এই পাতিলগুলো নষ্ট হবে না। এখন দেখিয়ে দিচ্ছি ক্যাসাবিলার গোল্ডেন কালার ঢাকনার পাতিল। এই পাতিলটার ঢাকনাটা খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাছাড়া দামও কিন্তু 2600 থেকে 3000 টাকার মধ্যে। যারা রেগুলার রান্না করার জন্য এই পাতিল কিনতে চাচ্ছেন অবশ্যই এই পাতিলটা কিনবেন না। আর এই পাতিল নিয়ে আমার চ্যানেলে আরও একটি ছোট ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। কুকিং চ্যানেল অথবা রেগুলার রান্নার জন্য ননস্টিক পাতিল কিন্তু সবারই পছন্দ। কিয়ামের এই 28 সিএম পাতিলটা পেয়ে যাবেন আপনি মাত্র 1500 টাকার মধ্যে। হোয়াইট কালারের এই পাতিলগুলো খুবই কিউট হয়, তাই সবাই কিনতে চায়। বিশেষ করে যাদের রান্নার চ্যানেল আছে সে আপুদের তো নজর কাড়ার মতোই এই পাতিলগুলো। আর যে কোনো রান্না ভিডিও করলে এই পাতিলগুলো দেখতে সুন্দর লাগে। এই 28 সিএম এর পাতিলটা আপনি পেয়ে যাবেন মাত্র 2600 টাকায়। তবে 5 থেকে 6 মাস ব্যবহার করার পরে পাতিলগুলোর মাছ বরাবর দাগ হয়ে যায়, তাই রেগুলার রান্না করার জন্য এই হোয়াইট কালারের পাতিলগুলো না কিনাই ভালো। রেগুলার রান্না অথবা কুকিং চ্যানেলের জন্য পাকিস্তানি কড়াই অথবা কিয়ামের অ্যালুমিনিয়ামের এই পাতিলগুলো কিনতে পারেন, খুবই সুন্দর হবে এই পাতিলগুলো। আর আপনার বাজেট বেশি থাকলে স্টিলের পাতিলটা অবশ্যই কেনার ট্রাই করবেন। ক্যাসাবিলার এই গোল্ডেন কালার ঢাকনার পাতিলটা খুবই আকর্ষণীয়, তবে কেনার আগে আমার চ্যানেলে একটা রিভিউ আছে, সেটা অবশ্যই দেখার অনুরোধ রইল। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে কিয়ামের এই অ্যালুমিনিয়ামের পাতিল আর পাকিস্তানি কড়াইটা খুবই সুন্দর। আর যাদের বাজেট বেশি আছে চাইলে তারা অবশ্যই স্টিলের পাতিলগুলো কিনবেন। আর পাতিলগুলো কিন্তু অনেক বছর ব্যবহার করা যায় অনায়াসে, আর খাবারও কিন্তু পোড়া লাগার সম্ভাবনা থাকে না মজবুত থাকার কারণে। রান্নার চ্যানেলের জন্য ননস্টিক পাতিল কিনতে হবে এমন কিছু না, আপনি চাইলে কিন্তু এরকম সুন্দর পাতিল দিয়েও কিন্তু আপনার রান্নার চ্যানেলটা রানিং করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।